আমি বলতে চাবো যে আমার বাসা যেহেতু এম্বাসির পাশে, গুলশান যেহেতু থাকে এম্বাসির পাশে, বাট আমি বলতে চাই যে এই ইন্ডিয়ার বেশিরভাগ নিউজ হচ্ছে মানে এগুলো হচ্ছে ফেক। বেশিরভাগ নিউজ আমাদের বাংলাদেশকে নিয়ে যেসব নিউজ করতেছে ওরা, আর আপনারা যেমন দেখেন, আপনারা কথা বলতেছেন আমার সাথে, কি বলতেছেন যে ইন্ডিয়া কিভাবে নিউজ করতেছে, ওরা কিভাবে বলে কথাগুলো দেখবেন। বাংলাদেশ এটা করেছে, পার্শ্ববর্তী দেশ এগুলো করেছে। এভাবে কোনো নিউজ প্রেজেন্টাররা এভাবে কথা বলে না। কথা বলতে হবে শান্তিপূর্ণ মাথা নিয়ে, শান্তিভাবে কথা বলতে হবে। যেহেতু আমরা একটা দেশকে রিপ্রেজেন্ট করতেছি, সুন্দরভাবে কথা বলতে হবে। এভাবে বললে কখনো কোনো কিছু হবে না। ওরা হয়তো আমাদের দেশকে খালি অপবাদ দিচ্ছে। বেশিরভাগ ইন্ডিয়ান চ্যানেলগুলোতে দেখতে পারতেছি আমি আজকাল যে ওরা খালি বাংলাদেশের বিপক্ষে খারাপ খারাপ কথা বলতেছে। যেমন আমরা স্টুডেন্টরা, আমরা ট্রাফিক সামলাইতেছি, আমরা এটা করতেছি, আমরা বন্যার্থীদের পাশে আছি, আমরা টাকা কালেক্ট করতেছি, বাট ওরা ইন্ডিয়ার লোকরা বলতেছে যে আমরা এগুলো করতেছি, স্টুডেন্টরা ঝামেলা করতেছে, স্টুডেন্টরাই নাকি ডাকাতি করাচ্ছে। এগুলো হচ্ছে ইন্ডিয়ান নিউজে ছড়াচ্ছে। তারুণ্যের হাত ধরে দেশকে কোথায় নিয়ে বুঝিনি তারুণ্যের এই হাত ধরে দেশকে কোথায় দেখতে চাচ্ছেন? আমি তারুণ্যের হাত ধরে দেশকে মানে সুন্দর একটা পর্যায়ে নিয়ে যাইতে চাই, আর হচ্ছে মানে অনেক দূর আগায় যাইতে চাই। যেমন হচ্ছে কোনো দুর্নীতি থাকবে না, একবারে সুন্দর একটা দেশ থাকবে, কোনো দুর্নীতি থাকবে না। এই যে ছাত্রলীগ, এই লীগ, ওই লীগ, কোনো লীগ থাকবে না। জাস্ট ছাত্রছাত্রী থাকবে, এগুলোই এভাবে ছাত্ররাই দেশ চালায় যাবে। মানে কোনো ছাত্র লীগ, কোনো লীগের প্রয়োজন নাই আমাদের। আমরা একত্রবোধ হয়ে দেশকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, সুন্দরভাবে চালাতে পারবো। আমরা যদি এক একজন এক একটা দায়িত্ব নিয়ে নেই, আমরা স্টুডেন্টরা, তখন কোনো উপদেষ্টার দরকারও পড়বে না। আমরা স্টুডেন্টরাই কিন্তু সব বাংলাদেশ ধরতে পারবো। আপনি হয়তো বা দেখেছেন যেভাবে স্টুডেন্টরা এই যে স্বৈরাচারী সরকারকে সরিয়েছে সিট থেকে, কিন্তু এটা কিন্তু কোনো অন্য জনগণও কিন্তু করতে পারে না। স্টুডেন্টদের মাধ্যমে এটা জনগণ দাঁড়িয়েছে, পরে গিয়ে এটা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু স্টুডেন্টদের মাধ্যমে কিন্তু এটা হয়েছে, এটা কিন্তু একা একা হয়নি।